মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। কংগ্রাচুলেশন, আপনাদেরকে আমাদের তরফ থেকে জানানো হচ্ছে অনেক অনেক শুভেচ্ছা। এবার এই খুশির মুহূর্তকে স্মরণীয় করে রাখার জন্য এবং এই খুশির মাত্রা আরো দ্বিগুণ করে দেওয়ার জন্য আমাদের তরফ থেকে থাকছে একটা স্পেশাল পারফরম্যান্স। ঠিক আছে, সবাই যখন চাইছে তখন আমরা পারফরমেন্স করব। তবে আমার একটা ছোট্ট শর্ত আছে, শ্যামলীকে গান গাইতে হবে। মনে হচ্ছে অনি দাদু ভাইয়ের কাছে আমাদের প্ল্যানটা ধরা পড়ে গেছে। ওই এখন শ্যামলীর মনে আগুন লাগাতে চাইছে। হয়েছে ছোকরা, হয়েছ মারছো কেন? বুঝেছি, তাহলে তো ভালোই হয়, তাই না? আর শ্যামলী যে গানটা গাইবেন আমরা সেই গানেই পারফরমেন্স করব। শ্যামলী, আপনি নিশ্চয়ই গাইবেন, আপনার নিশ্চয়ই কোনো আপত্তি নেই? নিশ্চয়ই, কেন গাইব না, নিশ্চয়ই গাইব। অনিকেত, দেখো শ্যামলী আমাকে বলেছিল ওর তোমার উপর মায়ের সম্পর্ক, আর শ্যামলীর সাথে কথা বলে মিশে আমার ওর কথায় বিশ্বাস হয়েছে। কিন্তু অনিকেত, তুমি শ্যামলীর জন্য কি ফিল করো, তোমার কি অনুভূতি, আমি সেটা এখনো জানি না। তোমরা এতদিন একসাথে কাটিয়েছো, এক বাড়িতে থেকেছো, এতগুলো ডিফিকাল্ট সিচুয়েশন একসাথে ফাইট করেছো, তোমার শ্যামলীর প্রতি ফিলিং ট্রান্সফর্ম করেনি? মানুষে তো তাই করে, বলো, ফিলিংস চেঞ্জ হয়, ট্রান্সফর্ম করে। অনেকে তোমার শ্যামলীর প্রতি কি ফিলিংস? হ্যাঁ, চুপ করে থেকো না অনিকেত, প্লিজ বলো, তোমার শ্যামলীর প্রতি ফিলিংসটা প্রেমে ট্রান্সফার হয়ে যায়নি তো? হ্যাঁ, কি বলো? দেখো, সত্যিটা আমার জানা খুব দরকার, তুমি প্লিজ বলো, তোমার মনে কি চলছে? আপনি আমাকে ভালোবাসেন স্যার? বুঝতে পারেন না মা, আমি আপনাকে ভালোবাসি, বিশ্বাস করতে পারেন না? কি ভাবছো অনিকেত? আমরা কোনো ভুল করছি না তো? তুমি নিজেকে কোনোভাবে কষ্ট দিচ্ছ না তো অনিকেত? এখনো কিন্তু আমাদের কাছে অনেক সময় আছে, অনেক কিছু আটকে দিতে পারি আমরা, তিনটে জীবন বাঁচিয়ে দিতে পারি। তাই বলছি অনিকেত, ভেবে বলো। হ্যাঁ, দরকার হলে প্রশ্ন করো, নিজেকে বারবার প্রশ্ন করো, আর নিজের মনের গভীর থেকে যে উত্তরটা আসে সেই সৎ উত্তরটা আমাকে দাও। আমার জন্য ভেবো না, জানো, এই ফ্যামিলি, সোসাইটি, সমাজ আমি পুরোটা সামলে নেব, কিন্তু আমাকে সৎ উত্তরটা দাও অনিকেত।
এই শ্যামলী, এই হলুদ এখন তোমার না বাটলেই নয়। তুমি তো এতক্ষণ অন্য কাজ করলে, এটা সকালে করে নেবে। না এত ব্যস্ত হচ্ছ কেন বলো তো? আর তুই তো এক্ষুনি তত্ত্ব গুছিয়ে এলি। আরে বাবা, তোমরা বুঝতে পারছো না, এটা যে সেই ইভেন্ট নয়। অন্য ইভেন্ট আর এই ইভেন্টের মধ্যে অনেক পার্থক্য রয়েছে। আমি অন্য কাউকে দায়িত্ব দেবো, সে ভুল করবে, আর সেই ভুল আবার আমার সহ্য হবে না। কি দরকার ঝুঁকি নিয়ে, লাভ কি আছে বলো তো? আমি নিজের হাতেই করবো, কোনো ভুল হওয়ার সুযোগই থাকবে না। আমি বরং যাই। কে ফোন করছে এখন? হ্যালো, ও মাংস চলে এসেছে? মাছ এসে গেছে? বেশ বেশ বেশ, আমি নিজের চোখে দেখবো, আমি নিজের চোখে অ্যাপ্রুভাল দেবো, তারপর সব রান্না বান্না শুরু হবে। ঠিক আছে, একদম একদম। আমি আসছি। এই কি করছো বলো তো? পাগলের মতো খাচ্ছ। হ্যাঁ মানছি, অনি দাদু ভাই তোমাকে দায়িত্ব দিয়েছে এই বিয়েটা সামলাবার, তাই বলে একটা বিয়ের এত খাটনি একটা মানুষের পক্ষে করা সম্ভব? কেন করছো এটা? সবকিছু একেবারে 10 হাতে সামলাচ্ছ। ঠাম্মি, এটা স্যারের বিয়ে, স্যারের। আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষটার বিয়ে। এই বিয়েতে আমি কোনো ত্রুটি রাখতেই দেবো না, কোনো ত্রুটি এই বিয়েতে হবে না। ব্যাস, আমি যাই, কাজটা করে ফেলি। ঠাম্মি, এই হলুদ দাদা ভাইয়ের গায়ে ছুঁয়ে তারপর শ্যামলীদির গায়ে উঠবে তো? মানে দাদা ভাইয়ের সাথে শ্যামলীদিরই বিয়ে হবে তো? তা নয় তো কি? তাই আবারও বলছি অনিকেত, ভালো করে ভাব, ভেবে সিদ্ধান্ত না। একবার এই বিয়েটা হয়ে গেলে কিন্তু আর কিচ্ছু পাল্টানো যাবে না। ভালো করে বলো, আমরা যেন এমন কিছু না করি যাতে পরবর্তীকালে আমাকে, তোমাকে, শ্যামলীকে পস্তাতে হয়। এই শ্যামলী, আরে আস্তে আস্তে লেগে যাবে তো। আরে ঠাম্মি, সময় নেই। উফ, তোমরা এখানে থেকো না তো, আমি শ্রীবান এসেছি, গিয়ে দেখে এসে যাও। ধীরে ধীরে কর না। আরে আরে ভূত লেগেছে। বরফ লাগবে। তুই বরফটা নিয়ে আমি দাদা ভাইকে রেখে নিয়ে আসি। আর আমি তোমাকে পিয়া দিদি ডাক্তার হবে না, পিয়া দিদি দাঁড়াও। এত বারবার বারণ করছি, করো না। না আমি বুঝতে পারছি তো আমি প্রস্তুত নই। তাহলে অনন্যা যখন বলছে তখন সব সত্যিটা অনন্যাকে বলে দেবো। সব সত্যিটা বলে দেবো আমি অনন্যাকে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।